এবার আমরা পেজ লেআউট থেকে অ্যারেঞ্জ নিয়ে কথা বলবো। তো এই অ্যারেঞ্জটা সাধারণত অবজেক্ট ভিত্তিক, অর্থাৎ কোনো পিকচার বা কোনো শেপ বা টেক্সট টুল এগুলোকে অ্যারেঞ্জ করার ব্যাপারে। তো এই যে আমরা দেখতেছি এই জায়গায় তিনটা শেপ আছে, তো এই শেপগুলোর মধ্যে আমরা এই কমান্ডগুলো অ্যাপ্লাই করব। তো আমরা দেখতে পাচ্ছি যে যে এই অপশনগুলা হাইড হয়ে আছে, অর্থাৎ কাজ করতেছে না। এর কারণ হচ্ছে আপনার এই আগে আপনার একটা অবজেক্ট সিলেক্ট করতে হবে অথবা একটা পিকচার সিলেক্ট করবে। যেরকম আমরা এই অবজেক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে আমাদের এই অপশনগুলো চলে আসলো। তো আসলে এই অপশনগুলা কাজ কিভাবে করে, এরকম প্রথমেই রয়েছে পজিশন। আমরা দেখি এই যে অবজেক্টটা, এই যে লাভ, এই লাভটার পজিশন কোথায় হবে, আমি এখান থেকে পজিশন সিলেক্ট করে দিতে পারি। যেমন লেখার শুরুতে যদি হয় পজিশনটা, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এই লাভের পজিশনটা লেখার শুরুতে চলে যাবে। আমি যদি লেখার মিডলে দিতে চাই, মিডলে থাকবে। আমি যদি শেষে দিতে চাই, তাহলে এইভাবে এই শেষে তার অবস্থান তৈরি হবে। আর এই অপশনগুলা আমরা পিকচার টুলের মধ্যে বিস্তারিত আলোচনা করছি, সেখান থেকে আপনি আরো বিস্তারিত জানতে পারেন। তারপর আমরা নরমালি রাখলাম। আচ্ছা, এখানে নিয়ে আসলাম। আসার পরে আমরা এই তিনটাকে একসাথে করতে চাই, এই তিনটা অবজেক্টকে আমরা একসাথে করতে চাই। তো দেখুন, হ্যাঁ, প্রথম লাভটা নিচে, এই নিচে, আর এই লাভটা নিচে, আর এই লাভটা উপরে আছে। তো আমি চাচ্ছি যে এই মাঝখানের লাভটা দ্বিতীয় প্রথম এবং তৃতীয় লাভটাকে একটু অংশ ঢেকে রাখছে। তো আমি চাচ্ছি যে এই দ্বিতীয় মানে মাঝখানের লাভটা নিচে চলে যাবে, অর্থাৎ উপরের সাইডের দুইটা উপরে থাকবে। তাহলে আমি কি করব, এটাকে আমরা নিচে নিব। নিচে নিতে হলে ব্যাক, সেন্ড টু ব্যাক, আমি সেন্ড টু ব্যাকে ক্লিক করার সাথে সাথে ওই লাভটা নিচে চলে গেল এবং উপরের লাভটা, এই সাইডের লাভ দুটি কি উপরে চলে আসলো। তো এখন অন্যরকম দেখাচ্ছে। আবার আমি যদি চাই যে মাঝখানেরটা আমি ব্রিং টু ফ্রন্ট, মানে সামনে নিয়ে আসবো, তাহলে এখানে ক্লিক করব। তাহলে অন্যান্য অবজেক্টের মধ্য থেকে সে উপরে চলে আসবে। তো এইভাবে অ্যারেঞ্জ করা যায় বিভিন্ন অবজেক্টকে। আমি যেমন এইটা এটার উপরে আমি চাচ্ছি যে এখন এইটা এটার উপরে থাকবে, তাহলে এবার আমি ফ্রন্ট বিন দিলাম, তাহলে এবার একটা সুন্দর একটা সিরিয়াল এইটা এটার উপরে, এটা এটার উপরে। এইভাবে আপনারা অবজেক্ট গুলাকে অ্যারেঞ্জ করতে পারেন। তারপরে টেক্সট র্যাপিং, টেক্সট র্যাপিং সম্পর্কে আহ, আপনারা পিকচার পিকচার র্যাপিং এর মধ্যে আপনারা দেখছেন, পিকচারের টিউটোরিয়ালটা ভালো করে দেখে নিন, এইগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। যেমন যদি আচ্ছা, তারপর এই জায়গা থেকে গ্রুপ আছে, গ্রুপ। আমরা টেক্সট র্যাপিংটা একটু পরে দেখাচ্ছি। এই জায়গায় অ্যালাইন, অ্যালাইন আছে, অ্যালাইন থেকে অ্যালাইন, অ্যালাইন। আচ্ছা, মনে রাখতে হবে আমরা যদি গ্রুপ করি তাহলে অবশ্যই তিনোটা অবজেক্ট সিলেক্ট করতে হবে। প্রথমে আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে এটাতে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে এটাতে ক্লিক করলাম। এবার আমরা তিনোটা অবজেক্ট একসাথে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে গ্রুপ, গ্রুপে ক্লিক করি, তাহলে গ্রুপ হয়ে যাবে, গ্রুপ। এবার দেখেন এইটা পুরাটা গ্রুপ হয়ে গেছে, তিনটা লাভ। এখন আমি যদি এটা নাড়াইতে চাই, তিনোটা লাভ একসাথে নড়বে। যেখানেই মুভ হবে তারা তিনোটা লাভ একসাথে মুভ হবে, একসাথে। তো এই যে একসাথে মুভ হওয়া, আগে কিন্তু আমরা একসাথে মুভ ছিল না। আবার আমরা এই জায়গা থেকে তিনোটা আমরা এগুলোকে সিলেক্ট করে এই জায়গা থেকে যদি আনগ্রুপ করে দেই, আনগ্রুপ, তাহলে এবার এবার আমরা আবার প্রত্যেকটাকে আলাদা আলাদা সরাতে পারবো। আগে যেরকম তিনটা একসাথে সরানো গেছে, এখন কিন্তু আর একটা একটা সরতেছে। তো এইভাবে আমরা অবজেক্ট গুলোকে গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করার জন্য প্রথমেই আপনাদের মনে রাখতে হবে যে আগে তিনোটা অবজেক্ট সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করবেন, কিবোর্ডের কন্ট্রোল চেপে মাউস দিয়ে ক্লিক করবেন, তাহলে তিনোটা সিলেক্ট হবে।
তারপর এই জায়গা থেকে গ্রুপ করে নেবেন। গ্রুপ গ্রুপ করার পরে আপনি এটাকে ইচ্ছা করলে রোটেট করতে পারেন, যেমন এভাবে এভাবে আমি আপনি যেভাবে ইচ্ছা এইভাবে, এরকম আমি এরকম ভাবে রোটেট করে দিলাম। রোটেট করে দিয়ে টেক্সট এটাকে আমরা এই জায়গায় নিয়ে রাখলাম, ঠিক কি এই লেখাটার মাঝখানে। মাঝখানে নিয়ে আমরা এই জায়গা থেকে টেক্সট র্যাপিং র্যাপিং বিহাইন্ড টেক্সট দিয়ে দিই। যদি বিহাইন্ড টেক্সট দিয়ে দিই তাহলে দেখেন যে এটা লেখার পিছনে চলে গেছে এই অবজেক্ট গুলো। তো এই তারপর আমি যদি এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট দেই তাহলে টেক্সটের উপরে চলে আসবে। আবার এই এখান থেকে আমি যদি টাইট টাইট সিলেক্ট করে দিই তাহলে চারিদিক থেকে লেখাগুলা সরে সুন্দর করে এটা মিডলে বসে যাবে। যেরকম লেখাগুলা হচ্ছে রিলেশনশিপ, কোনো লেখা কাটা যায় না এবং সুন্দর করে সে মাঝখানে বসে গেছে। তো এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। আহ, তারপর এই জায়গায় অ্যালাইনমেন্ট রয়েছে, অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, সেন্টারে দিলে সেন্টার থাকবে, অ্যালাইন আর যদি রাইটে দেই তাহলে রাইটে থাকবে। এইভাবে এই জায়গা থেকে অ্যালাইন গুলো ম্যানেজ অ্যারেঞ্জ করা যায়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আশা করি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য দেওয়া হবে। আল্লাহ হাফেজ।